This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একনাথের কুর্সিতে কি এবার দেবেন্দ্র ফড়নবিশ? মুখ্যমন্ত্রীকে জোর জল্পনা মারাঠা ঘুমের রাজনীতিতে সম্ভবত মুখ্যমন্ত্রী পদে ফিরতে পারেন দেবেন্দ্র ফড়নবিশ। ফড়নবিশের পক্ষে পূর্ণ সমর্থন আরএসএস এর খবর সূত্রের ফড়নবিশের পক্ষে থাকার ইঙ্গিত অজিত পাওয়ারেরও। পরের খবর, প্রায় 2.5 বছর পর জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত সেই অর্পিতাকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি মায়ের মৃত্যুর পর প্যারোলে ছিলেন অর্পিতা। তারপর জামিনের আবেদন করেন, তার মধ্যেই জামিন পেলেন। 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দিল বিশেষ ইডি আদালত। 2022 সালের 22 জুলাই টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে টাকার পাহাড়ের সন্ধান পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তা দেখে চমকে গিয়েছিল রাজ্যবাসী। তখনই প্রকাশ্যে আসে ফ্ল্যাটটি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। 23 জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে গ্রেফতার করা হয় অর্পিতাকেও। সেই থেকে প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন তিনি। অনেকেরই মনে হয়েছিল অর্পিতার ফ্ল্যাট থেকে যেহেতু বিপুল টাকা উদ্ধার হয়েছে তাই তার জামিন পাওয়া কঠিন হবে। কিন্তু দেখা গেল পার্থর আগে জামিন পেলেন অর্পিতা 2 বছর 4 মাস জেল খাটার পর। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার বিচার ভবন সোমবার জামিন দিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। সুপ্রিম কোর্টের নির্দেশ হাতিয়ার করে জামিন পেয়েছেন অর্পিতা। সর্বোচ্চ সাজার 1/3 কেটে ফেললে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। 19 নভেম্বর এই নির্দেশ দেয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ। ভারতীয় ন্যায় সংহিতার 479 ধারা কার্যকর করার নির্দেশ শীর্ষ আদালতের। মহিলা বন্দীদের বিশেষ গুরুত্ব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ সাজার 1/3 কেটে ফেলেছেন অর্পিতা। 7 বছর সর্বোচ্চ সাজা, 2 বছর 4 মাস ধরে জেলে অর্পিতা। বিচারক শুভেন্দু সাহার এজলাসে এই যুক্তি সামনে নিয়ে আসেন অর্পিতার আইনজীবী। একই সঙ্গে দ্বিতীয় যে বিষয়টি সামনে নিয়ে আসা হয় অর্পিতার আইনজীবীর তরফে, যে এখনো পর্যন্ত 2 বছর 4 মাস হয়ে গেল, ইডি এখনো পর্যন্ত এই মামলায় বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি, তাই তাকে জামিন দেওয়া হোক এবং তদন্তের ক্ষেত্রেও তেমন অগ্রগতি নেই, সেই যুক্তিগুলো সামনে নিয়ে আসা হয়। এই যুক্তিগুলিকেই বিচারক গ্রহণ করেন এবং গ্রহণ করার পর অর্পিতার জামিনের নির্দেশ দেয়। 1/3 ওর সাজাটা কেটে নিয়েছে ফর আর ফার্স্ট টাইম অফেন্ডার, স্পেশালি ফিমেল প্রিজনার, ওদেরকে ইমিডিয়েটলি জামিনটা দিয়ে দেওয়া হোক, যদি না অন্য কোনো কেস পেন্ডিং থাকে বা কোনো রিজনস, স্পেশাল রিজনস থাকে ওদের জামিনটা আটকানোর। তো আমরা কোর্টকে জানাতে কোর্ট ইডিকে ডেকে হিয়ারিং করে এই গ্রাউন্ডে বেলটা দিয়ে দেয়। মায়ের মৃত্যু হওয়ায় 5 দিনের জন্য তাকে প্যারোলে মুক্তি দিয়েছিল আদালত। তার মেয়াদ শেষ হতে না হতেই এবার জামিনে ছাড়া পেলেন অর্পিতা। জামিন পাওয়া মানেই তিনি যে তার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তা না, বিচার প্রক্রিয়া চলবে, তদন্তকারী সংস্থা উচ্চ আদালতে গিয়ে সেই জামিন নাকচের আবেদন করতে পারেন। সিবিআই এমনভাবেই যেন তদন্ত করে অথবা চলে যাতে পশ্চিমবাংলায় তৃণমূলের অসুবিধে না হয়, বরঞ্চ সুবিধে হয়, এইটাই সিবিআই এর মাস্টাররা সিবিআইকে বলে দিয়েছে। আদালত সূত্রে খবর, 5 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অর্পিতাকে জামিন দেওয়া হয়েছে কয়েকটি শর্ত। যেমন মামলা চলাকালীন বাইরে কোথাও যেতে পারবেন না অর্পিতা, জমা রাখতে হবে পাসপোর্টও। অর্পিতার জামিন মেলার দিনই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল তাকে। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা।